আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো ব্রাদার আইলেট হোল আপনারা কিভাবে প্যাটার্ন করবেন সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি। তো ভিউয়ার্স, প্রথমে দেখেন আমরা মেশিনটা অন করলাম এবং পি বাটনে চাপ দিয়ে প্রোগ্রামগুলো দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই প্যাটার্ন সেট করবেন। এগুলো হচ্ছে আপনার প্যাটার্নের ডিজাইন, আপনার আইলেট হোল কিভাবে হবে, স্প্রিট এবং প্যাটার্ন নাম্বার দেওয়া আছে। আপনি এক এক সময় এক এক প্যাটার্নে সেভ করে রাখতে পারবেন যে আপনার কীরকম প্রয়োজন। তো দেখেন এখানে P1 P2 এরকম আপনার যতগুলা প্যাটার্ন মনে চায় আপনি ততগুলাই সেট করে রাখতে পারবেন। এবং প্যাটার্ন সিলেক্ট করার পর আপনি ইন্টার বাটন চাপ দিয়ে অটোতে চাপ দিবেন। দেখেন অটো, যে উপর আছে স্প্রিট, নিচে হচ্ছে আপনার প্যাটার্ন নাম্বার। তো এখানে আপনারা বাম ছেড়ে চাপ দিবেন। বাম ছেড়ে চাপ দেওয়ার পর আপনার মেশিন রেডি হবে এবং ডান ছেড়ে চাপ দিলে মেশিন চলবে। তো দেখেন সব কিছু কিন্তু দুইটা আঙুলের মাধ্যমে মেশিনটি চলতে আছে, একটা প্যাটার্ন করা আছে। সেই প্যাটার্নটি আপনারা যদি চেঞ্জ করতে চান বা আপনার নিজের মতো আপনি কিভাবে করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন ভিউয়ার্স, আমার এই বাটনটি কেমন আছে। এখন এইখানে যদি আমি এটাকে লম্বা করতে চাই, এটা অনেকেই বলে ল্যাঞ্জা। তো এই যে বাটনের যে বাড়তি অংশটা আর কি এই সাইডে, সেটি লম্বা করতে পারবেন, বিভিন্ন ডিজাইন করতে পারবেন। অনেক বেশিরভাগ প্রোগ্রাম কিন্তু উপরে দেয়া আছে, কিন্তু তারপরেও আপনার কিছু সেটিংস আছে যেগুলো আপনার ভিতর থেকে গিয়ে করে আসতে হবে। সে জিনিসগুলো কিন্তু আসলে অনেকেই জানে না এবং মেকানিকের কিন্তু অবশ্যই এই জিনিসগুলো প্রয়োজন। তো ভিডিওটি না টেনে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এই যে আমরা হোলের পরে যে অংশটা আর কি এই সাইডে, তো সেটি আমরা কিভাবে বড় ছোট করব দেখেন ভিউয়ার্স। তো এইটার নাম হচ্ছে অফসেট। যে হোলের পরে যে সামনে যে অংশটুকু আছে সেটার নাম হচ্ছে অফসেট। তো এই অফসেট আপনারা কিভাবে বাড়াবেন কমাবেন সেটা দেখলেন। দেখেন ভিউয়ার্স, আমরা ওখানে কমিয়ে দিলাম। দেখেন অফসেটটা এখন ছোট হয়ে যাবে। তো দেখেন ভিউয়ার্স, এই যে আগের অফসেটটা কেমন ছিল এবং পরেরটা কীরকম হয়ে গেছে দেখেন। সব কিছুই আপনার এখানে আপনি উপরে টানলে পারবেন, তবে ভিতরে কিন্তু আরও একটা প্রোগ্রাম আছে। যখন আপনি এই হোলটা অনেক লম্বা করবেন তখন কিন্তু আমরা উপরে যে মেজারমেন্টটি দিয়ে রাখছি তার উপর কিন্তু আপনি চাইলে করতে পারবেন না। তো সেটা আপনি কিভাবে করবেন, এটার মূল সেটিংটা হচ্ছে ওখানে। এই যে অফসেটটা আমরা এখন বড় করে দিলাম। তো ভিউয়ার্স, এবার দেখেন ডিজাইন, দেখেন টেপার অফসেট। এই যে অফসেট আপনি বাড়াবেন কোনো সমস্যা নাই। আর দেখেন প্রতিটাই কিন্তু এখানে দেওয়া আছে, সব কিছুই কিন্তু দেওয়া আছে। যে আমরা আরও কমিয়ে দিলাম। দেখেন এবার অফসেটটা কেমন হয়। এই যে অফসেট, অনেক মেকানিক যদি বলো অফসেটটা কমাতে হয় বাড়াতে হয়, তো সে তো জানে না। তো সেই জিনিসগুলো আপনি আগের থেকে শিখে রাখেন। কোথাও ইন্টারভিউ দিতে গেলে একটা আপনার প্যাটার্ন করতে হলে খুব সহজে করতে পারবেন। আপনার লাইনে একটা বাটন হোল আসছে, আইলেট হোল আসছে, আপনি আইলেট হোলটা কীভাবে প্যাটার্ন করবেন বললো, আপনার যদি জানা থাকে আপনি খুব সহজেই করে দিতে পারবেন। নাহলে বারবার আপনার এই অপশন খুঁজতে হবে, কোথায় কী আছে কোথায় কী, মানে অনেক সময় নেবেন। আর বেশি প্রোডাকশনের সময় বেশি, আপনি যদি 10 মিনিট দেখেন সেখানে কিন্তু বলবে আপনি 1 ঘন্টা দেখছেন। সিস্টেম এটাই। দেখুন অফসেটটা কিন্তু এখন অনেক চিকন লম্বা হয়ে গেছে। এখন আমার এই যে হোলের লেন্থটা বাড়াইতে হবে। এই মূল সমস্যাটা হলো এখানে যে আপনি হোলের লেন্থ আপনি যা রাখা হয়েছে দেখুন 22, এই যে 22, 24, 26, 27, এই যে 30-30-এর উপরে কিন্তু আর ওঠে না। তো এখন কি করতে হবে, 30 এসে 0 হয়ে গেছে, 0 mm, মানে এটা আর বাড়তেছে না। দেখেন ভিউয়ার্স, আর বাড়ে না, কিছুই হয় না। তো দেখেন এই 30-এ দেওয়ার পরে আমার হোলটি কতটুকু লম্বা হয়। এবং এই হোলটা যদি আপনি আরও লম্বা প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে কী করবেন সেটি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো দেখেন এখন এই হোলটা কিন্তু আগের তুলনায় অনেকটা লম্বা এবং অনেকটা বড় হয়ে গেছে। দেখেন অফসেটও বড় এবং এই হোলটা লম্বা অনেক বেশি। দেখেন ভিউয়ার্স, তো অনেক বড়। তো
তো এবার প্রথমে আপনারা কী করেন, মেশিনটি অফ করে দিয়ে টেস্ট বাটন এবং প্রোগ্রাম বাটন দুইটি আপনারা চাপ দিয়ে ধরে মেশিন অন করবেন। তো দেখেন চাপ দিয়ে ধরলাম, চাপ দিয়ে ধরার পর মেশিন অন করলাম, অন করার পর আপনার যাবেন 851। এখানে আসার পরে দেখেন আমরা 22.30 আছে, এখানে আপনারা এটাকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে কী হবে, ওখানে আপনার 30-এর পরে সেটি প্লাস হবে। আমরা এখানে 26 করে দিলাম, 26 ইন্টার অটো। অফ করে দিতে হবে মেশিন। পুনরায় আবার চালু করবেন। চালু করার পরে আপনার এখানে একটা লেখা আসবে, দেখেন অপারেটিং ডেটা। এটা আসার পরে এখন মেশিন আপনি প্রেস করেন, লেফট সাইডে প্রেস করার পরে মেশিন রেডি হবে। তো একবার প্রেশার ফিটটি আপনি মেশিনটি রেডি করে নেবেন। রেডি করার পরে যে দেখেন 30 বার কিন্তু প্লাস হতো না, কিন্তু এখন এই দেখেন 34 পর্যন্ত এটা প্লাস হচ্ছে। তো আবার অটো দিয়ে দিলাম মেশিন। এবার আমরা আবার হোল্ড করব, হোল্ড করে দেখবো যে আমাদের বাটনটা কত। ওই দেখেন আপনার উপর ডিসপ্লে কিন্তু দেখাচ্ছে 34। তো 34 দেওয়ার পরে দেখেন ভিউয়ার্স, 34 দেওয়ার পরে হোলটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। যত বড় আপনি হোল করবেন বা ছোট করবেন যাই করুন, আর উপরে হ্যামারটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু আপনার কাটাটা হোল অনুযায়ী আসবে না। তো আমরা হ্যামার চেঞ্জ করব না, এখন শুধু আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই প্যাটার্নটি সঠিক নিয়মে সেট করবেন। এরপরে আপনার হোলের অফসেটের মাথায় আপনার এখানে আছে বার টেকিন, সেই বার টেকিন নিয়েও একটা ভিডিও আমরা দেব, পরবর্তী ভিডিও দিয়ে আমরা দেখিয়ে দেবো কীভাবে বার টেকিন সেট করবেন, এবং আরও কিছু কাজ আছে। এবার আমরা আবার চলে যাচ্ছি মেশিন অন করে, এখন টেস্ট বাটন এবং প্রোগ্রাম বাটন চাপ দিয়ে আবার চলে যাবো 851। আসলে এখন 26 করে দিছিলাম, এখানে আবার 22 করে দিলাম ইন্টার। আবার মেশিন বন্ধ করে দিতে হবে, আবার চালু করতে হবে। তো দেখেন ভিউয়ার্স, এই যে চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে এখন আমরা যে 22, যে আমরা 22 করে দিচ্ছি, এটি এখন আর 22-এর নিচে নামবে না। তো মূল যে সেটিংটা সেটা হচ্ছে আপনার 851-তে গিয়ে আপনি বাড়াবেন, কোন যা দিয়ে রাখবেন তার থেকে বিপরীত অন্য কেউ কিছুই করতে পারবে না। তো দেখেন এখন আমাদের হোলটা কিন্তু ওই যে 22 করতে অনেক ছোট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই বাটন আইলেট হোলগুলো আপনারা সেট করতে পারবেন বাটন অনুযায়ী। তো ধন্যবাদ।